হোয়াটসঅ্যাপ ভাই বাদার কি অবস্থা সবার? আশা করে সকলে ভালো আছো। আল্লাহ রহমতে আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে অলরেডি তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝেই গেছো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে সুট্টা কেন্দ্র দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। মেঘলাযুক্ত আকাশে গন্ধযুক্ত বাতাসে আমরা কিন্তু নেমে যাচ্ছি নেমে মারার উদ্দেশ্যে। তো এখানে আমরা কিন্তু ল্যান্ডিং করে ফেলি। আমরা এখানে ল্যান্ডিং করার পর আমার কিছু কিন্তু একটা অ্যাডাবলেম হয়ে যায়। আমি এখান থেকে একটা অ্যাডাবলেম পাই। তারপর হালকা পাতলা লুটসুট করে এখানে কোনো গান চান নাই ঘরের ভিতরে। তো আমি এখানে চলে আসি। এখানে আমি একটা ম্যাক্স 7 পেয়ে যাই। তো ম্যাক্স 7 হয়ে গেলাম, ম্যাক্স 7টা নিয়ে নেই, কারণ ম্যাক্স 7 দিয়ে খেলতে একটু ভালো লাগে। নেমে রাশ দিলে অনেক খুব তাড়াতাড়ি মারা যায়। হালকা পাতলা লুটসুট করে সামনে দিকে এগুচ্ছি। আমি ডান দিকে নেমে দেখছিলাম। তো আমি অ্যাডাবলেম দিয়ে একটা হালকা একটু 150 ড্যামেজ দিয়ে দিই। এখন দেখি ম্যাক্স 7 দিয়ে মারতে পারি কিনা। এইটা তুমি একটা কথা কইলে ভাই, হালাই কি হাত ফেল করবে না? তো এখানে কিন্তু আমি এনিমিটাকে মেরে দিই। এনিমি টিম ওয়াইপার হয়ে যায়, ওরা সকলে মিলে লবিতে চলে যায়। তো এখানে আমি এয়ারড্রপে লুট করে যখন আমি সামনের দিকে এগোচ্ছি, তখন থেকে পিছন থেকে একটা গাড়ি এসে আমার দাঁড় দিয়ে চলে যায়। তো এখানে আমি এটার সাথে কিন্তু ফাইট নেই, সে গাড়ি থেকে নেমে যায়। আমি একটু গুড়ন মারছি, তো আমার কাছে এমট্রেন্সে সে কিন্তু রাশ দিয়ে দেয়। আমি কি তাকে মারতে পারবো? তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। আমি কিন্তু তাকে এমটেন দিয়ে যাতে দিয়ে মেরে দেই। সঙ্গে সঙ্গে কিন্তু আমার টিমমেট ফিনিশ করে দেয়। অলরেডি আমার কিন্তু 2 টেকেট হয়ে গেছে। তো গাইস, এখন যারা যারা ভিডিওতে লাইক করে নাই অবশ্যই লাইক করে দিও। আর যারা যারা পেজে নতুন আসো, ছোটো ভাই মনে করে আমার পেজটা ফলো করে দিও। তো এখানে আমরা এনিমি খোঁজার জন্য আবার যখন সামনে যাই, তখন থেকে আমার টিমমেটের উপরে কে যেন আক্রমণ করতেছে। তারপর আমি আমার টিমমেটের কাছে চলে যাই, তখন সামনে দেখি যে 2টা এনিমি। আমি একটু করে তাতে দুজনকে 2টা শট দিয়ে দিই। এদের দিকে আমার হেলথের অবস্থা কিন্তু 12টা বেজে যায়। তো এখানে আমি একটা মেডি বেঁচেছি। তখন দেখি যে আমার একটা কিল চুরি হয়ে গেছে। এটা দেখে আমি কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাই রাশন দিতে। আর যখন আমি রাশি দিতে চলে যাই, তখন দেখি ওরিয়ান বাবা চলে এসেছে। কিন্তু তাকেও আমি কিন্তু এমটেন দিয়ে যাতে দিয়ে মেরে দিই, তখন সঙ্গে সঙ্গে কিন্তু ফিনিশও করে দিই। এখানে বসে হালকা লুটশুট করে আমার এখানে কিন্তু বেশ খাই দিয়েছিল। তো এখানে আমি বসে একটু বেশ করলাম। এখানে হালকা লুটশুট করে আমার হেলথের কিন্তু 12টা বাজা দিচ্ছে। হালকা মেডিকেট পেয়েছিলাম, মেডিকেট পেয়েছি। আবারও কিন্তু আমরা এনিমির উদ্দেশ্যে চলে গেলাম। তো দেখে যদি আমরা কিন্তু এনিমি খুঁজতে পিকের দিকে চলে এসেছি। তো এয়ারড্রপের কাছে যাইতেছি, আমরা কিন্তু পিকের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে এসে দেখি একটা এনিমি ঘোরাল মারছে। তো ওকে মারতে গিয়ে আমরা কিন্তু যাই, তখন দেখি আমার টিমমেটকে সে নক করে ফেলছে। দেখছো, আমার টিমমেটকে নক করে ফেলছে, কত বড় সাহস তার। আমি কিন্তু তাকে সঙ্গে সঙ্গে এখানে নক করে সাথে সাথে ফিনিশ করে দেই। আর তখনই দেখি ডান দেখতে গিয়ে আমাকে কে যেন মারতেছে। তো আমাকে দেখে আমার হেলথ কিন্তু অনেকখানে কমে গেছে। তো আমি একটা মেডিকেট পেয়ে নিলাম। তখন আমার টিমমেটকে এসে রিভাইভ দিতেছে। তো আমি এখান থেকে আমার এমডিটা রিলোড করে নিলাম। আর আমার 20টা তুল করে নিলাম। তখন দেখি যে এনিমিটা উপরে লেখা রয়ে আছে। সেখানে এমটেন দিয়ে একটা শট দিতেছি, কিন্তু গুড়ালের খাবার চলে যায়, যার কারণে দ্বিতীয় শটটা লাগাতে পারি নাই। কিন্তু ব্যাপার না, আমার কাছে এডাব্লিউএম আছে, আমি গুড়ালটা ভেঙে ফেলবো। কিন্তু গাইস, আসলে সত্য কথা বলতে এনিমেটার ভাগ্য খুব ভালো, যার কারণে এনিমেটে কিন্তু আমাদের হাত থেকে বেশি যায়। আর আসলে এখানে প্রচুর জোন কাটতেছে, তার কারণে আমি ইউনিভার্সিটিতে রাশ দেবো নাকি নিজে বুঝতেছি না। তো এখান থেকে আমরা কিন্তু এখান থেকে চলে যাই। তখন আমি যাওয়ার প্রতি আমি নিশ্চিন্ত যাচ্ছি। তখন দেখি লোকে পিছন থেকে কে জানি মারতেছি, পিছনে গোলালটা মেরে আমার কাছে জেমেতে ছিল। জেমেতে অন করে আমি কিন্তু এখানে মেডি ভেজেছি। আর তখন দেখি ডান দিক দিয়ে কে জানি ফায়ার করতেছে। তো ফায়ার করতেছে, আমি কিন্তু একটা শট দিই, কিন্তু সে ভিতরে চলে যায়। আর তখনই দেখি যে এনিমিটা আমার হাত থেকে পালিয়ে গেছিল, ওই কিন্তু আমার সামনে দিয়ে যেতেছে। আসলে ওর কপালটা কিন্তু ভালো হলেও অনেকটা মন্দ, যার কারণে সে এখন বাঁচতে পারে নাই। আর এখন জুন কিন্তু অনেক প্রচুর কাটতেছে। মানে গাইস, এখন আমি কি যে করবো নিজে বুঝতেছি না। তাই আমি কিন্তু লঙ্গি খুলে মাথার উপর দিয়ে দিলাম একটা দূর। এর দূরে কিন্তু আমরা কিন্তু ডিলিং মেশিনে ধরে এসে দিকে একটা বাইক আছে। তো বাইকটা নিয়ে আমরা কিন্তু
মনের আনন্দে বাইক চালিয়ে ছেড়ে যাইতেছি। আর তখন আমার টিমমেট বলে ওখানে অনেক নেমে আসে, বললো যে কিন্তু সব ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি, একটু লাগলেই নাকি মরে যাবে। তো এটা শুনে আমি কিন্তু ওখানে গেলাম, ওখানে গিয়ে আমি শরীর লাগাতে পারিনি বাইকটা। তো এখানে আসার পরে আমার সাথে যা ঘটলো পুরো একটা ইতিহাস, তোমরা নিজের চোখে দেখো। बाय बाय टाटा गुड बाय गया।